ফ্রিল্যান্সিং শুরু করতে কি আপনার অনেক বেশি দামি কম্পিউটার বা অনেক ভালো ইংলিশ জানার প্রয়োজন রয়েছে, বা অনেক টাকা কি আপনার ইনভেস্ট করা লাগতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে না। তবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো না হলেও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না। তো সেগুলো কি? আজকের ভিডিওতে সেটি জানার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথমে আপনাকে যেটি জানতে হবে বা যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে একটা স্কিলে আপনার পারদর্শিতা। যে কোনো একটা স্কিলে আপনাকে এক্সপার্ট হতে হবে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের মতন যে কোনো একটা স্কিলে আপনাকে প্রথমে এক্সপার্ট হতে হবে। কারণ ক্লায়েন্ট, আপনি যে ফ্রিল্যান্সার হয়েছেন, এই ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিন্তু আপনাকে টাকা দেবেন না। তার মূলত যে কোনো একটা প্রবলেম বা সমস্যা রয়েছে, সেই সমস্যাটাই সমাধান করে দিতে পারলে কিন্তু ক্লায়েন্টরা আপনাকে টাকা দেবে। সো ক্লায়েন্টরা যেই ধরনের প্রবলেমে পড়ে, সেই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য যে স্কিলটা রয়েছে, সেই স্কিলটা যদি আপনি শিখতে পারেন, সেই স্কিলটা ক্লায়েন্ট আপনাকে টাকার বিনিময়ে আপনার কাছ থেকে কিনে নেবে। সো আপনাকে কিন্তু ক্লায়েন্টের সমাধান করার জন্য যে স্কিলগুলো মূলত প্রয়োজন হয়, সেই স্কিলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা স্কিলে আপনাকে এক্সপার্ট হতে হবে। দ্বিতীয়ত আপনার যেটা লাগবে, ক্লায়েন্টের কাজ করার জন্য বা কাজের উপযোগী একটা মোটামুটি মানের একটা ডিভাইস থাকা লাগবে। ফ্রিল্যান্সিংয়ে কিছু কাজ রয়েছে যেগুলো আপনি মোবাইল দিয়েও সাধারণত করতে পারেন, বাট গুরুত্বপূর্ণ বা মেইন যে স্কিলগুলো রয়েছে, যেগুলো প্রফেশনাল স্কিল, সেই স্কিলগুলোর জন্য যদি আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে চান, তাহলে কিন্তু আপনার মোটামুটি মানের একটা ভালো ডিভাইস থাকা লাগবে, যেটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ। কারণ কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনি একটু বড় স্ক্রিন না হলে আপনি কিন্তু সেই কাজগুলো করতে পারবেন না। এই কাজগুলো করতে গেলে কিছুটা বড় স্ক্রিনের প্রয়োজন পড়ে। সো দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে একটা ভালো ডিভাইস থাকা লাগবে আপনি আপনার সার্ভিসটা সেল করার জন্য, আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করার জন্য। থার্ড যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে পোর্টফোলিও থাকা। আপনি যে কাজ জানেন এটা কিন্তু ক্লায়েন্টকে শো করাতে হবে, বা আপনার এক্সপার্টিসটা ক্লায়েন্টকে শো করাতে হবে। এটা অনেকটা, আপনি যখন আপনারা কিন্তু জানেন, যখন আমরা কেউ চাকরি নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সিভি দিতে হয় বা সিভি জমা দিতে হয়। যেখান থেকে আমরা চাকরিটা পেতে আগ্রহী, সেখানে আমাদের সিভি জমা দিতে হয়। তেমনি আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে চান, তাহলে কিন্তু ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও শো করাতে হবে। তো প্রথম দিকে আপনি যখন নতুন ফ্রিল্যান্সিং জাস্ট শুরু করেছেন, তখন হয়তো আপনার পোর্টফোলিও ওরকম থাকবে না। সেক্ষেত্রে এটার একটা সমাধান হচ্ছে আপনাকে কিছু স্যাম্পল বা ডেমো কাজ তৈরি করে রাখতে হবে আগে থেকেই, এবং সেই স্যাম্পল কাজগুলোই আপনি কিন্তু ক্লায়েন্টকে পোর্টফোলিও আকারে শো করাতে পারেন। সো তৃতীয় যে জিনিসটি আপনার প্রয়োজন সেটা হচ্ছে ভালো মানের একটা পোর্টফোলিও থাকা। সেটা আপনি ডেমো প্রজেক্ট দিয়েও শুরু করতে পারেন। পরবর্তীতে যখন আপনি ক্লায়েন্টের রিয়েল প্রজেক্টে কাজ করবেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার পোর্টফোলিওতে অ্যাড হতে থাকবে। চতুর্থ যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল থাকা। আপনি একটা স্কিল শিখেছেন, আপনার পোর্টফোলিও রয়েছে, এখন আপনাকে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ক্লায়েন্টের সাথে কথা বলা মানে এরকম না যে আপনাকে একদম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে হবে। সেটা যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করতে চান বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি মানের ইংরেজি জানা থাকা লাগবে, এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার মতন যেই যোগ্যতাটা সেটা থাকা লাগবে। আপনার ক্লায়েন্টরা যেই প্রবলেমের কথা আপনার সাথে শেয়ার করতেছে, বলতেছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে পারা লাগবে, বুঝতে পারতে হবে, এবং আপনি যে ক্লায়েন্টের প্রবলেমটা বুঝেছেন, আপনি যে সলভ করতে পারবেন, সেটা কিন্তু ক্লায়েন্টকে বোঝাতে পারতে হবে। এছাড়া আপনি যদি দেশি ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজি জানা লাগবে না, বাট ক্লায়েন্টকে কিন্তু আপনার ক্লায়েন্টের প্রবলেমটা বুঝতে হবে, এবং সেই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করে দিতে পারবেন, ক্লায়েন্টকে কিন্তু এটা আপনাকে এক্সপ্লেন করা লাগবে। এতে করে কী হবে, ক্লায়েন্টরা কিন্তু আপনি যে এক্সপার্ট সেটা বুঝতে পারবে। সো এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার যেই ন্যূনতম যোগ্যতাটা বা স্কিলটা, সেটা কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। পঞ্চম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কাজ পাওয়ার জন্য যে কোনো একটা মাধ্যম ব্যবহার করতে হবে। সেটা হতে পারে, আপনি কিন্তু বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্কের মতন যে মার্কেট প্লেসগুলো রয়েছে, সেই মার্কেট প্লেসগুলোতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, প্রফেশনালি আপনার অ্যাকাউন্টকে সাজাতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন যেমন ফেসবুক গ্রুপ রয়েছে, লিঙ্কডইন রয়েছে, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার স্কিল বা এক্সপার্টাইজ শো করে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে অনেকেই পোস্ট করেন, তাদের প্রবলেম রিলেটেড পোস্টগুলো করেন। সেই প্রবলেম রিলেটেড যে পোস্টগুলো, সেটা যদি আপনার স্কিলের সাথে ম্যাচ করে, সেখানে গিয়ে কিন্তু আপনি তাদের প্রবলেমগুলোর সলিউশন দিতে পারেন। এতে কি হবে, এটা একটা
ক্লায়েন্ট পাওয়ার মাধ্যম হিসেবে কাজ করবে। যখন কেউ দেখবে যে আপনি এক্সপার্ট, আপনি এই প্রবলেমটা সলিউশন দিতে পেরেছেন, এরকম যদি অন্য আরও কারো প্রবলেম হয়ে থাকে বা হয় পরবর্তীতে, তারা কিন্তু আপনাকে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে ধরে নেবে এবং তারা আপনার কাছ থেকে আপনার সার্ভিসটি নিতে চাইবে। সো আপনাকে কিন্তু কাজ পাওয়ার যে একটা মাধ্যম, সেই মাধ্যমটা সম্পর্কে আপনার জানতে হবে এবং এখানে আপনার এক্সপার্টাইজ শো করানোর যেই চেষ্টাটা সেটা কিন্তু করে যেতে হবে। এবং সর্বশেষ যে জিনিসটি সেটি হচ্ছে আপনাকে কিন্তু প্রচুর ধৈর্যশীল হতে হবে, কারণ আপনি স্কিল শিখেছেন, আপনার কমিউনিকেশন স্কিলটাও ভালো। এখন কিন্তু আপনার যে ক্লায়েন্ট পাওয়ার যেই সময়টা, সেই সময়টা কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনার স্কিল রিলেটেড যেই আপনার যে স্কিল এই রিলেটেড ব্যাপারগুলো কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে, সেটা বিভিন্ন ধরনের ফেসবুক চ্যানেলের মাধ্যমে বা আদার সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে হতে পারে। এছাড়াও আপনি কিন্তু ইমেল আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। এবং আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, ওভারনাইট কিন্তু আপনার সাকসেস পাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। সো আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আপনার স্কিলকে আরও বেশি ঝালাই করতে হবে, ক্লায়েন্ট আউটরিচ করতে হবে, নিজের কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। তো এই সার্বিক যত কাজগুলো ব্যাপারগুলো রয়েছে, এগুলো কিন্তু মেনটেন করতে গেলে আপনার প্রচুর ধৈর্যের প্রয়োজন রয়েছে। সুতরাং আমরা জানতে পারলাম ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যেটা মূলত প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো স্কিলে আপনার পারদর্শিতা থাকতে হবে, মোটামুটি মানের একটা ডিভাইস থাকা লাগবে, আপনার কমিউনিকেশন স্কিলটা থাকা লাগবে, মোটামুটি মানের একটা ভালো পোর্টফোলিও থাকা লাগবে এবং সর্বশেষ আপনার যেটা থাকা লাগবে সেটা হচ্ছে আপনার প্রচুর ধৈর্য থাকা লাগবে। ফ্রিল্যান্সিং সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার পেজটিকে ফলো করতে পারেন। এছাড়া আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।